আপনাদের যদি লজ্জা থাকে, যদি সামনে মিডিয়ার সামনে দাঁড়ানোর ইচ্ছা থাকে, আগামী 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা নেবেন। আর নাইলে দেখা হবে যেদিন আপনারা সরকার থেকে বিদায় নেবেন, যেদিন সামনে মিডিয়ার সামনে আসবেন, সেদিন আপনাদের সাথে দেখা হবে। একটি ঘটনাও কিন্তু পেশাদার আচরণ দেখা যায়নি পুলিশের, কিন্তু এদিকে একদিনের আচরণ। আমরা 2024-এর 31 জুলাই আমরা ঢাকার কারওয়ান বাজারে দাঁড়িয়েছিলাম এরকম একটি মানববন্ধনে। কেন? আমাদের সাংবাদিকদের উপরে স্বৈরাচারী পুলিশ হামলা করছিল, আমাদের 4 জন সহকর্মী তখন নিহত হয়েছিলেন। কিন্তু সেই যে জুলাইয়ের পরে আমরা ভেবেছিলাম আর কখনো দাঁড়াইতে হবে না, কিন্তু দুঃখজনক হলেও যে এমন একটি সময় দাঁড়াতে হলো যখন অন্তর্বর্তী সরকার, যেই সরকারটিকে মানুষ স্বাধীন মত প্রকাশের অধিকারের জন্য, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এনেছিল, সেই সরকারের বিদায় মুহূর্তে আমাদের দাঁড়াতে হয়েছে। এই ঘটনা হয়তো অন্তর্বর্তী সরকার বলবে যে এটি আমাদের জন্য শেষ সময়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, তারা তাদের ব্যর্থতার কথা বলবে। আমি বলবো এটি একদিনে ওনারা তৈরি করেননি, এটি ওনাদের পুরো 17 মাসের কার্যক্রমের মধ্য দিয়ে আজকের পরিস্থিতি তৈরি করেছেন। কিভাবে? আপনারা জানেন যে আজ থেকে 6 মাস আগে প্রেস ক্লাবের সামনে কোনো ধরনের কারণ ছাড়া আমাদের আমি সহ আমাদের 2-3 জন সংবাদকর্মীকে পুলিশ তাদের পুলিশ বক্সের ভিতরে নিয়ে মেরেছিল, আপনারা মনে হয় জানেন সবাই। এই ঘটনায় আমরা একটি মামলাও করেছি, কিন্তু গত 6 মাসে এই মামলার কোনো বিচার পুলিশ করে দেখায় নাই, সরকার করে দেখায় নাই। তাহলে এই অন্তর্বর্তী সরকার, যার দায়িত্ব ছিল সংস্কার করা, সেই সরকার আদৌ কি গণমাধ্যমের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পেরেছে বলা যায়? সে আপনাদের জন্য লজ্জা, আপনাদের জন্য হতাশা, আপনাদের জন্য ধিক্কার। আপনারা কয়েকদিন পরে আমাদের কাতারে যখন আসবেন তখন নিয়মিত আপনারা ধিক্কারের শিকার হবেন। আপনাদেরকে কেউ এভাবে লাঠি দিলে আমাদের সংবাদকর্মীরা আর পাশে দাঁড়াবে না। দ্রুত আমাদের সংবাদকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনার আপনারা কিছু করবেন সেটুকু প্রত্যাশা রাখছি। কোনো আলটিমেটাম দিব না। আপনাদের যদি লজ্জা থাকে, যদি সামনে মিডিয়ার সামনে দাঁড়ানোর ইচ্ছা থাকে, আগামী 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা নেবেন। আর নাইলে দেখা হবে যেদিন আপনারা সরকার থেকে বিদায় নেবেন, যেদিন সামনে মিডিয়ার সামনে আসবেন, সেদিন আপনাদের সাথে দেখা হবে।